إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه وقال النبي صاحب القرآن صلى الله تعالى عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم آمنت بالله আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়াময় করে সৃষ্টি করেছেন এবং পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারীমের সূরা বাইয়িনার 6, 7, 8 তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। সহিহ বুখারী শরীফ প্রথম খণ্ড একেবারে প্রথম হাদিসটাই তিলাওয়াত করলাম। আয়াত এবং হাদিসকে সামনে রেখে তাফসীরি হাইসিয়াতে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আলোচনার বিষয়বস্তু হইল আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কারা আর সবথেকে নিকৃষ্ট কারা। মানুষ অনেক সময় একজনের অন্যায়ের উপর আরেকজনের কয় এমন একটা কাজ করছে, জানো আর এমন কাজ করে না। আবার কারো প্রশংসা করতে গিয়ে এমন কথাও বলে ফেরেশতার থেকেও ভালো। অনেক সময় একটা ভালো লোকের প্রশংসা করতে গিয়ে কি বলে একটা ফেরেশতার চেয়েও ভালো। আর একটা খারাপের বদনাম করতে গিয়ে কি কয় জানোয়ারের চেয়ে আরো খারাপ। আজকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে, এক কথায় আল্লাহ পাকের সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ কারা আর সবথেকে নিকৃষ্ট কারা। সব থেকে একেবারে ভালো এর চেয়ে ভালো আর নাই, একেবারে খারাপ এর চেয়ে খারাপ আর নাই। এই দুইটা দিক নিয়ে আজকে আলোচনা হবে। আমরা যারা সব থেকে শ্রেষ্ঠত্বের মধ্যে পড়ব, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব, আল্লাহ যেন আমাদের মান মর্যাদা আরো বাড়ায় দেয়। আর যারা নিকৃষ্টর কাতারে পড়বে তাদের জন্য করণীয় তওবা করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহ যেন তাদেরকে শ্রেষ্ঠ হওয়ার তৌফিক দান করে।
ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নামা খালিদিনা ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করছে, নিশ্চয় যারা কাফের, তাদেরকে আল্লাহ বলতেছেন মিন আহলিল কিতাব, আর আহলে কিতাবের অন্তর্ভুক্ত, অর্থাৎ ইহুদি জাতি, ইহুদি খ্রিস্টান যারা আছে আহলে কিতাব। আহলে কিতাব দ্বারা শুধু ইহুদি খ্রিস্টান উদ্দেশ্য নিলে হবে না। আহলে কিতাব যাদেরকে আল্লাহ কিতাব দান করছেন, আল্লাহ আমাদেরকে কিতাব দান করছেন না? কিতাবের নাম কি? আল কোরআন। আল্লাহ তাআলা আমাদেরকেও কিতাব দান করছেন, কিতাবের নাম কোরআন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দান করছেন, কিতাব পায়াও যারা কুফরি করে। এখানে তর্জমাটা এভাবেই নিতে হবে, আল্লাহ যাদেরকে দয়া করে কিতাব দিয়েছেন, কিতাব অনুযায়ী জান্নাতের রাস্তা দেখবে, এই হতভাগারা কিতাব পাওয়ার পরেও যারা কুফরি করলো, কিতাবকে অস্বীকার করলো, কিতাবের বিধানকে যারা মানলো না, তাদেরকে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা কিতাব পাওয়ার পরেও কুফরি করলো, ওয়াল মুশরিকিন, এবং মুশরিক যারা আছে, যারা আল্লাহর সাথে শিরিক করে, ফি নারি জাহান্নাম, তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। তাদের শেষ ঠিকানা জাহান্নাম। কতদিনের জন্য? খালিদিনা ফিহা, আজীবনের জন্য, চিরস্থায়ী। এরা যে জাহান্নামে যাবে আর আসতে পারবে না। দুইটা জাতি, কাফের মুশরিক। কয়টা জাতি? কাফের মুশরিক। এরা জাহান্নামে যাবে আর আসতে পারবে না। এদের শেষ ঠিকানা কোথায়? জাহান্নাম। জাহান্নামে যাবে আর, কথাগুলো লগে লগে বলেন যেন মুখস্থ হয়, কারণ এই অপরাধগুলো থেকে বাঁচতে হবে। বর্তমান মুসলমানের সন্তানরা এই অপরাধের সাথে জড়িত। দুইটা অপরাধ, কাফের মুশরিক, দুইটা জাতি, কাফের মুশরিক। এরা জাহান্নামে যাবে আর আসতে পারবে না, আজীবন তারা জাহান্নামে থাকবে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ বলেন এরা আজীবন জাহান্নামে থাকবে। তারপর আল্লাহ তাদের সম্পর্কে বলতেছেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট তারা। নাউজুবিল্লাহ বলুন না। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট কারা? কাফের মুশরিক। সব থেকে নিকৃষ্ট কারা? কাফের মুশরিক। আবার বলেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে খারাপ কারা? কাফের মুশরিক। মাশাআল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করলো, আল্লাহ তাআলা তাদেরকে একটা ঘোষণা দিতেছেন উলাইকা হুম খায়রুল বারিয়াহ, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কারা? ঈমান আনলো যারা, নেক আমল করলো, যারা ঈমান আনলো নেক আমল করলো, সব থেকে শ্রেষ্ঠ কারা? যারা ঈমান আনলো নেক আমল করলো। আর সব থেকে খারাপ কারা? কাফের মুশরিক। সব থেকে নিকৃষ্ট কারা? কাফের মুশরিক। সব থেকে শ্রেষ্ঠ কারা? ঈমানদার, আমলদার। এই দুইটা জাতি, দুইটা গুণ যাদের মধ্যে আছে, ঈমান আমল যাদের মধ্যে আছে, তারা সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ তারা। আর যারা কাফের মুশরিক, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট তারা। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদারের ঘোষণা দিতেছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, জাযাউহুম, তাদের প্রতিদান দেওয়া হবে ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে। জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জান্নাত, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কেমন জান্নাত? আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচে দিয়া আল্লাহ তাআলা দুধের নহর, শরাবের নহর, মিষ্টির নহর,
বিভিন্ন নহর আল্লাহ তাআলা চালু করে রাখছেন। এমন জান্নাত আল্লাহ তাআলা দিবেন কতদিনের জন্য? খালিদিনা ফিহা আবাদা, আজীবনের জন্য। এখানে দেখেন এই আয়াত, দুইটা আয়াতের তরজমা তাফসীর লক্ষ্য করলে ক্লিয়ার হয়ে যায়, একেবারে পরিষ্কার হয়ে যায়। কাফের মুশরিক এরা জাহান্নামে যাবে আজীবনের জন্য, আর যাদের ঈমান আছে, নেক আমল আছে, তারা জান্নাতে যাবে আজীবনের জন্য। কাফের মুশরিক জাহান্নামে থাকবে, ঈমানদার আমলদার তারা জান্নাতে থাকবে। কষ্টের জায়গা কোনটা, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখন যারা জান্নাতে থাকবে তাদের কথা আল্লাহ তাআলা বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাআলা তাদের উপর রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ যদি রাজি খুশি হয়, বাপে তো ফুলফনের উপর রাজি খুশি হইলে যেটা চাইলেই দেয়, তাই না? তা আল্লাহ যার উপর রাজি খুশি তারা আল্লাহ কি পরিমাণ দিবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কোরআন শুধু এতটুকু ইঙ্গিত দিছে, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা আল্লাহ পাক তাই দান করবে। কারো মনের অতৃপ্তি থাকবে না, সবাই তৃপ্তি হয়ে যাবে। আল্লাহ তাআলা বান্দা বান্দির মনের বাসনা পূরণ করবে। দুনিয়াতে সবার আশা পূরণ হয় না, কিন্তু জান্নাতে বান্দা বান্দির আল্লাহর কাছে বলতে হবে না, শুধু মনে মনে কল্পনা করবে, সাথে সাথে আল্লাহ দান করবে। এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। এখন জান্নাতীরা যারা জান্নাতে থাকবে তাদের অবস্থান আল্লাহ বর্ণনা করতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জান্নাতীদের উপর আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে থাকবে, জান্নাতীরাও আল্লাহর উপর রাজি খুশি হয়ে থাকবে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এখন এই জান্নাতী কারা হবে? আল্লাহ তাআলা শুরুতে বলছেন যারা ঈমান আনলো, নেক আমল করলো। এখন শেষে আল্লাহ তাআলা বলতেছেন একটা শর্ত আছে, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যেই ব্যক্তি যার দিলে আল্লাহর ভয় থাকবে। যার দিলে কি থাকবে? আল্লাহর ভয় থাকবে। প্রথম আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে নিকৃষ্ট হচ্ছে কাফের মুশরিক, এরা আজীবনের জন্য জাহান্নামে থাকবে, জাহান্নামে যাবে আর আসতে পারবে না। দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করছেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ যার ঈমান আছে, আমল আছে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে আল্লাহ তাআলা আজীবনের জন্য জান্নাত দান করবেন, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত আছে। আল্লাহ তাদের উপর রাজি খুশি থাকবেন, জান্নাতীরাও আল্লাহর উপর রাজি খুশি থাকবে। এখন এই জান্নাতী কারা হবে? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যারা আল্লাহকে ভয় করলো। এখন বুঝেন, এই কথাটা একটু তাফসীর না করলে বুঝে আসবে না। ভয় কি জিনিস? মানুষের ভয়, আল্লাহর ভয় বেশ কম আছে না? বেশ কম আছে। ভয় হইল তাফসীরের কিতাবে এরকম ভাবেই বিবরণ আসছে, যেই মহিলা আসলেই পর্দা করে, একটা হচ্ছে পর্দার অভিনয় করছে, আর একটা হচ্ছে আসলেই পর্দা করছে। একটু বুঝাইলে বুঝবেন, যেটা আসলেই পর্দা করে হঠাৎ করে যদি একজন পুরুষ মানুষ সামনে পড়ে, এলা কি করবো? একবারে কাপড় দিয়ে ঘুমটা দিয়ে রাস্তার সাইডে অন্যদিকে ফিরে থাকবো। যতক্ষণ পর্যন্ত পুরুষ মানুষ না গেছে ততক্ষণ পর্যন্ত তাকাইতো না। এটা হচ্ছে আসল পর্দা। আর যেটা পর্দার অভিনয় করছে, এটা কি ওর মুখটা ঢাকছে চোখটি দিয়ে আরে আরে টিহে দেখবো, অভিনয় বোঝাইছে আমি পর্দা করছি, আর চোখে মুখটা হয়ে দিকে চোখটি হয়ে দিকে। বুঝতে পারছি না মনে হয় কথাটা। আসল পর্দা কোনটা? নিজের শরীরেরও দেখাইতো না, নিজেও দেখতো না, এটা হচ্ছে আসল পর্দা। আর পর্দার অভিনয় কোনটা? আমি খালি কোন রকমে ডাইকা রাখলাম আর টিহে আরে আরে দেখলাম, হিলারে কেমন দেখা যায়। এটা কি আল্লাহর ভয়ে? এটা হচ্ছে অভিনয়। আল্লাহ তাআলা বলতেছেন জান্নাত কাদেরকে দেওয়া হবে? আরো সহজভাবে বলি, এই তো কয়েকদিন আগে গেছে হিন্দুরার পূজা, শিরিক সম্পর্কে আলোচনা চলতেছে। একটা হইলো যে আমি আল্লাহকে ভয় করি, পূজার সামনেতে গেলেও দেখলাম না, বা আমার অন্য দিক দিয়ে রাস্তা আছে আমি ঘুরে গেলাম গা, সুজা বা গেছে গা, তাহাইছে না। আর একটু যাইতেছে বলে যা বিত্তে না গেলি তুইছে, রাস্তাতে যখন দেখা যায় আর উল্লে যাইতেছে দেখতেছে, এদিকে আল্লাহর ভয় আছে দিলে। এটা আমি পূজাত গেলাম না, আবার ছাড়লামও না। এটা সেই পেটির মতো যে
হ্যাঁ দেখে লই, এমন হয়ে গেছে। তো এই কথাটা আল্লাহ তাআলা বলতেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যার দিলে আল্লাহর ভয় আছে। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ওই ইমানদার, যেই ইমানদারের নেক আমল আছে, পাশাপাশি তার দিলে আল্লাহর ভয়ও আছে, কোন গুনাহের কাজ করে না আল্লাহর ভয়ে। আরো সহজভাবে বলি, কেউ রাগ করবেন না, একটু যে বিড়িটা জ্বালায় আলাইছে, ওর সামনে হুজুর আইছে, দেখে ফালাই দিছে, ভাই একজন ভাই হুজুর আইয়ে বা একজন সম্মানিত ব্যক্তি হ্যাঁ তোমার শ্বশুর আইয়ে, কথার কথা। এখন কি করছে, তাড়াতাড়ি এটা টিপ দিয়ে নিবা, হ্যাঁ ফালাই দিছে। আরেকটু হয়েছে না, বলে জাহান ওই জ্বালায় আল্লাহ দেখবো। প্রকৃতপক্ষে ভয় কোনটা? আল্লাহ দেখবো। একজন আছে যে খালি ময়দান, কারো গাছের মধ্যে একটা ফল ফাঁকিয়ে রয়েছে, অনেক দিক সে জিতে হ্যাঁ দেখলো কেউ নাই, ওটা লয়ে গেছে। একে আল্লাহরে ডরাইছে না মানুষের ডরাইছে? মানুষের ডরাইছে। আর আল্লাহর ভয় কোনটা? কেউ তাক আর না তাক, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখতেছে। এই কথা আল্লাহ বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বা, যার দিলে আল্লাহর ভয় আছে, তারে আল্লাহ পাক আজীবনের জন্য জান্নাত দিবেন। এই দুই আয়াতের মধ্যে জাহান্নামীদের আলোচনা, জান্নাতীদের আলোচনা আল্লাহ তাআলা এরকম ভাবে করছেন, যারা বিনা হিসাবে জান্নাতি, যারা বিনা হিসাবে জাহান্নামী, যাদের হাসরের মাঠে কোনো হিসাব হবে না, আল্লাহর দরবারে জবাব দিতে হবে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, এই জান্নাতীদের আলোচনা। আবার এরকম অপরাধীদের আলোচনা, যাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব করবেন না, তাদের আমলনামা মিজানে পাল্লায় ওজন করা হবে না, এর আগেই তারা জাহান্নামী। সব আসামিরা তো আদালতে নেওয়া হয় না, কিছু কিছু আসামি এরকমও থাকে, পারমিশন দিয়ে দেয় উপর থেকে, জাহানা ফাইবা এনে গুলি করবা, যেখানে ফাইবা সেখানে গুলি করবা, ক্রস ফায়ারের অনুমতি দেওয়া দেয়। আর ছোটখাটো উপরে তুলে যে নিয়ে আসো, আদালতে তুলে দেখা হবে আসলে অপরাধী কিনা। আর বড় অপরাধী হইলে এটা খামাকা আদালতে নেওয়া দরকার নাই। তো যাদের অপরাধ অন্যান্য অপরাধ থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে হিসাব করবেন, যার যার শাস্তি অনুযায়ী জাহান্নামের ফয়সালা হবে। কিন্তু এখানে যে দুইটা অপরাধ এমন আছে, তাদের ব্যাপারে কোনো হিসাব হবে না, আল্লাহর আদালতে তাদেরকে উঠানো হবে না। এর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, এদেরকে ধরো, জাহান্নামে নিয়ে যাও। এরা কারা? কাফের মুশরিক। এখন কাফের মুশরিক বলতে আমরা সাধারণ মুসলমানদের ধারণা এমন, আমরা মনে করি যারা মুসলিমের পরে জন্ম নিছে, যেমন হিন্দুরা তো মুশরিক অবশ্যই, ঠিক আছে। যেমন বিধর্মী যারা আছে, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের অনুসারীদেরকে আমরা কাফের মুশরিক সাধারণত মনে করি। কিন্তু মুসলমানের ঘরে জন্ম হইলেও যে কাফের মুশরিক হয়, এটা আমরা অনেকেই জানি না। এটা 1998 জনই জানে না যে মুসলমানের ঘরে জন্ম হইলেও কাফের মুশরিক হয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা আর তাফসীর এইভাবে করছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা যাদেরকে কিতাব দিবেন, কিতাবের পবিত্র বিধান পাওয়ার পরেও যারা অস্বীকার করে তারা কাফের। আল্লাহ তাআলা কি দিবেন? কিতাব দিবেন। এই কিতাবের পবিত্র বিধান পাওয়ার পরেও যারা অস্বীকার করে এরা কাফের। ওয়াল মুশরিকিন, যারা আল্লাহর সাথে শিরিক করে, যে ধর্মের অনুসারী হোক মুশরিক। আরো সহজভাবে বুঝেন, মুসলমানের সন্তান যদি চুরি করে, এরা চুর কওয়া হয় না? চোর। খালি হিন্দু বাটা চুরি করলে চুর হয়, মুসলমানের সন্তান চুরি করলে চুর হয় না? মুসলমানের সন্তান ডাকাতি করলে ডাকাত হয় না? তাহলে মুসলমানের সন্তান শিরিক করলে মুশরিক হবে না কেন? মুসলমানের সন্তান কুফরি করলে কাফের হবে না কেন? শরীয়তের বিধানে যেই অপরাধগুলোতে জাহান্নামের শাস্তিযোগ্য অপরাধ, এগুলো অমুসলিমরা করলে যেই নাম হবে, মুসলমান করলে একই নাম হবে। অমুসলিম যদি শিরিক করে তাকে কি বলা হবে? মুশরিক। তাহলে মুসলমানের সন্তান শিরিক করলে তাকে কি বলা হবে? মুশরিক।
অমুসলিম যদি কুফরি করে তাকে কি বলা হবে? কাফের। মুসলমানের সন্তান কুফরি করলে তাকে কি বলা হবে? কাফের। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করলো, যারা কাফের, মিন আহলিল কিতাব, কিতাব পাওয়ার পরেও, একটা হইছে জানে অপরাধ, জানেও করে, আর একটা হইছে অপরাধ মনে করে না। ফতোয়া স্বামীতে পরিষ্কার উল্লেখ আছে, এমন একটা জামানা আসবে যে জামানায় ইদা সারাল উলামা ও আকালাতাল হারাম ফাসারাল আওয়ামু কুফারা। ফতোয়া শাম, আলেম যখন হারাম বক্ষণকারীতে পরিণত হবে, সাধারণ মানুষ তখন কাফেরে পরিণত হবে। কথাটা আরো ভালোভাবে বুঝি। আলেম যদি হারাম খায় আর সাধারণ মানুষ যদি হারাম খায়, দুইটার মধ্যে বেশ কমটা কি? আলেম জানে এটা হারাম, জানে ওই খাইতেছে। সাধারণ মানুষ মনে করবো কি এটা তোমার হালাল, ওই হালাল না হইলে কি আর আলেমে কইতেছে? হারাম দ্বারা যখন হালাল মনে করবে তখনই মানুষ কাফের হয়ে যায়। এই কথাটা কেন বললাম, এই উসুলটা কেন টানলাম? সহজে বোঝানোর জন্য। অনেকের মনে কটকা থাকতে পারে, অনেকে তো আবার এই কথাও কয়, নতুন নতুন মুফতিরা নতুন নতুন ফতোয়া দেয়, এক এক হুজুরে এক এক রকম কয়। আফসোসের বিষয়, দুঃখ লাগে, লেবাসদারি মোল্লা, ডিগ্রিদারি মোল্লা আসলে নবীর ইলমের ওয়ারিস না। এই জন্য তারা কয় যে প্রয়োজনে আমরা মূর্তি পাহারা দিব, আপনারা ধুমধামে পূজা করবেন। এখন সাধারণ মানুষ কি মনে করবে? আলেমরা যদি এই কথা কয় এরা মূর্তির পাহারা দিব, মন্দির পাহারা দিবে, তাহলে তো পূজার দেওয়া যায় আছে, মনে করবে না? কোন আলেমের মুখ থেকে যদি এই কথা বের হয় যে প্রয়োজনে আমরা মন্দির পাহারা দিব, আপনাদের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়, আপনারা ধুমধামে পূজা করবেন, সাধারণ মানুষ কি মনে করবে? জায়েজ না হইলে হুজুর এই কথা কইছে। সাধারণ মানুষ তারা লাভটা দেবো সবাই, যাওয়ার কারণে তো সবাই ইমান হারা হবে। এর জন্য দায়ী কে? আলেম। কথাটা বুঝতে পারছেন? এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, শাররুশ শিরারি শিরারুল উলামা ওয়া খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা। আল্লাহর আসমানের নিচে জমিনের নিচে সব থেকে, আসমানের নিচে জমির উপরে সব থেকে শ্রেষ্ঠ হচ্ছে আলেম সমাজ, আবার সব থেকে নিকৃষ্ট হচ্ছে আলেম সমাজ। আলেম ভালো হলে জগৎ ভালো থাকে, আর আলেম খারাপ হয়ে গেলে একা জাহান্নামী হয় না, আরো দলবল সহ জাহান্নামী হয়। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব, কিতাব পাওয়ার পরেও, আমরা তো মুসলমান, আমাদের কিতাবের নাম কি? সবাই জবাব দেন, কিতাবের নাম? এই কোরআনের বিধান আমরা কয়টা মানি? তাহলে আপনি শুধু কাফের খোঁজার জন্য অমুসলিমরা ধরেন, আপনি নিজেরটা একটু যার যার মুসলমানিত্ব হিসাবে আপনি যার যার বিচারটা একটু নিজে করে। কোরআনের বিধান আমরা কয়টা মানি? কোরআনের বিধান যদি হালাল হালাল জানি, তারপরেও যদি না মানি, এরকম ফাসেক। আর যে উল্টা বিরোধিতা করে এ হচ্ছে কাফের। কথার কথা, একজন লোকের কইছে আপনারা নামাজ পড়েন না, নামাজ পড়বেন না, তো নামাজ তো পড়ার দরকার। ওই নামাজ যে পড়তেছি না, গুনাহ তো হইতেই আছে, এ হইছে ফাসেক। আর একজন লোকের কইছে রে আয়ো নামাজ যায়, দাদা নামাজ পড়ে কাটা কি করছে, এ হইছে কাফের। যে কইছে নামাজ পড়ে কাটা কি করছে, কাফের। আর যে কইছে আসলে তো নামাজটা পড়ার দরকার, পড়তেছি না তো ভুলেই করতেছি, ফাসেক। ফাসেক কেনা? যে অপরাধী, নিজে অপরাধ স্বীকার করে, এটার উপর লজ্জিত, ফাসেক। আর কাফেরকে অপরাধের উপর গর্ববোধ করে, নামাজ পড়ে এটা কি করছে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আরো সহজভাবে বুঝেন, কারণ এটা ঈমানের প্রশ্ন। হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন,
এই যে প্রত্যেক জুমায় যে খুতবা পড়া হয় খুতবাতুল আহকাম, এই খুতবাতুল আহকামের মধ্যেও আছে যে আলেম নিজের চাকরি বাঁচাইতে গিয়া, নিজের পজিশন বাঁচাইতে গিয়া, গদি বাঁচাইতে গিয়া হক কথা বলবে না, আল্লাহ তাআলা হাসরের মাঠে জাহান্নামের কেসি দিয়া তার জিহ্বা কেটে দিবে। এই কথাটা কেন বলতেছি? ক্লিয়ার হওয়ার জন্য। অনেক সময় আমাদের কানে এই কথা আছে, মসজিদের ইমাম সবের ইমামতি গেছে গা, জিজ্ঞাসা করি ইমামতি যাওয়ার কারণ, ও মসজিদও সুদের আলোচনা করছিলাম, ওর কমিটিরা যারা আছে এরা আমাদের সুদখোর আছে, এরা মিললে ইমাম পাল্টা এলাইছে। এখন কথাটা ভালোভাবে বুঝেন, যে আলেম সুদের আলোচনা করার পরে যারা সুদখোর আছে এরা যদি মনে মনে লজ্জিত হয় যে সুদ খাওয়া এটা তো আসলেও অপরাধ, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এরা হচ্ছে ফাসেক। আর যদি বাইরে গিয়ে কয় যে হুজুর রহমান যাইতো না, এরা সুদের আলোচনা করে, ওয়াজ কি আর নাই? সুদের ওয়াজ করার কি দরকার আছে? যারা বাইরে গিয়ে সমালোচনা করে হুজুর ফাল্লা লোক বলা হয়েছে কাফের। কথাটা বুঝছেন না মনে হয়? কারণ হুজুর কি নিজের ব্যক্তিগত কথা বলছেন, আল্লাহর কোরআন থেকে বলছে। তো এই কথাটার জন্য বাহিরে বিরোধিতা করলেন, আপনি কি হুজুরের বিরোধিতা করলেন না আল্লাহর কোরআনের বিরোধিতা করলেন? হ্যাঁ, হুজুরের বিরোধিতা করার কারণে আপনি কাফের হইলেন না, আল্লাহ পাকের বিধান হুজুরে বলছে, আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করার কারণে, বাহিরে সমালোচনা করার কারণে কি হয়েছে? কাফের। এই কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে নিকৃষ্ট হচ্ছে কাফের মুশরিক। এখন কাফের কারা? যারা মিন আহলিল কিতাব, আল্লাহ বলতেছেন যাদেরকে কিতাব দেওয়া হইল তারপরেও তারা কিতাবের বিরোধিতা করছে। বনি ইসরাইলের মধ্যে অনেক নবী রাসূলকে হত্যা করছে উম্মতে, কিতাবের পক্ষ নিয়ে না কিতাবের বিরোধিতা করে। জাকারিয়া নবীরে কি আল্লাহ পাক কিতাব দিছিলেন না? সহিফা কিতাব দান করছিলেন। জাকারিয়া নবীরে কি তার উম্মতরা হত্যা করছে না? ঈসা রুহুল্লাহ কি আল্লাহ কিতাব দান করছিলেন না? খ্রিস্টানরা কি ঈসা নবীরে হত্যা করার ষড়যন্ত্র করছিল না? আল্লাহ কোরআন বলে বাররাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ তাকে আসমানে উঠায় আনিছেন। তাহলে কি কোরআনের কিতাবের বিধান ছিল যে নবীরে হত্যা করো? আলোচনা মনে হয় বুঝতেছেন না। যারা নবী রাসূলের বিরোধিতা জামানায় যারা করছে যুগে যুগে, এরা কি কিতাবের বিধান অনুযায়ী নাকি কিতাবের বিরোধিতা কইরে? বিরোধিতা কইরে। এই কথা আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হইল তারপরেও তারা কাফের। এই কাফের কেন? কিতাবের বিরোধিতা করার কারণে। একজন আলেম, ছোট আলেম হোক, বড় আলেম হোক, মাঝারি আলেম হোক, যেমন আলেমই হোক, যদি আল্লাহ পাকের কোরআন থেকে কোনো কথা বলে আর এই কথাটা নিয়ে যদি সমালোচনা হয়, যারা করবে এরা কাফের। কারণ কথাটা কোন জায়গা থেকে বলছে? আর হুজুর যদি কোনো ব্যক্তিগত কথা কয়, আমরা যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এক সপ্তাহ থেকে নিয়ে আরেক সপ্তাহ পর্যন্ত সমালোচনা করেন, আমরা কোনো ক্ষতি হইতো না, কারণ কথাটা হুজুরে ব্যক্তিগত ভাবে কইছে। আর যদি আল্লাহর কোরআন থেকে বলে থাকে, আপনি বাহিরে কেউ সমালোচনাও করেন না, তাহলে এমন একটু আওয়াজ করছেন, কি গেছে গা? ইমান গেছে গা। কথা বুঝতেছেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের বিরোধিতা করে। এখানে যেহেতু আলোচনাটা আছে, আর একটু না বললেই না হয়। ইমান বাঁচানো ফরজ, ইমান বাঁচানো ফরজ। কথাটা ভালোভাবে বুঝবেন, কারণ আঘাত দেওয়ার জন্য বলতেছি না, ইমান বাঁচানোর জন্য। আমরা সবাই মুসলমান, আমরা ইমানদার, আমরা ইমান নিয়ে, ইমান আছে বলে আল্লাহর ঘর মসজিদে আসছে। বাহিরে গেলে কি আমরা বেঈমান হবো নাকি মুসলমানই থাকবো? সবাই জবাব দেন। মসজিদে ইমানদার হয়ে ঢুকছি, বাহিরে গিয়ে বেঈমান হবো নাকি ইমানদারেই থাকবো? ইমানদারেই থাকবো। এখন কেউ যদি এই কথা কয় আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, আপনি তারে সাপোর্ট করলেন, আপনি তো এইটাই। শরিয়া বলতে কি? আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, এগুলো তো শরিয়া। এখন কেউ যদি কয় আমরা এই আইনে বিশ্বাসী না, যেই মাত্র কথা কইছে লগে লগে কাফের। সমস্ত ফতোয়ার কিতাব খুলেন, একই অবস্থা। আমরা শরিয়া আইনে বিশ্বাসী না, এই কথা কওয়ার কারণে কি হইলো? কাফের হইল। আপনি বাহিরে তারে সাপোর্ট করলেন, আপনি কি হইলেন? কাফের হইলেন।
মুসা নবীর যুগে সহজ স্পষ্ট করার জন্য বলতেছি, মুসা নবীর এক উম্মতে বলছিল ফেরাউনের একটা নীতি বালা আছে। ফেরাউনরে ভালো কইছে নাকি কইছে ফেরাউনের একটা নীতি। মুসা নবীর মিজাজ খারাপ হয়ে গেছে, মুসা নবীকে বাইর হোক, উম্মতকে বলতেছে বাইর হোক। উম্মত বলতেছে হুজুর আমার অপরাধ, তোমার ইমানের ব্যাপারে আমার সন্দেহ হচ্ছে। তো কি সন্দেহ? তুমি আমার লগে থাককে, আমি হচ্ছে কালিমুল্লাহ, আল্লাহ আমার কিতাব দান করছে, তুমি আমার উম্মত, তুমি আমার পাশে বৈশা যে আল্লাহর দুশ্মন, আল্লাহর দুশ্মন, আমরা জান্নাতি আর ফেরাউন জাহান্নামী, তুমি জান্নাতীদের দলে বৈশা জাহান্নামীর প্রশংসা করবা, তোমার ইমানের ব্যাপার আমার সন্দেহ হচ্ছে, বের হও। ফেরাউনরে ভালো কইছে না, খালি কি কইছে ফেরাউনের একটা নীতি ভালো আছে। এই কথা কওয়ার কারণে কি হয়েছে? জাহান্নামী হয়েছে না, মুসা নবী কইছে তারা বাইরে। পরে হাদিসের রেফারেন্সে মুহাদ্দিসিনে কেরাম লেখছে এই উম্মত আবার তওবা করছে, মুসা নবীর হাতে হাত ধরে নতুন করে কালিমা পড়ে তওবা করে আর জীবনে ফেরাউনের প্রশংসা করতাম না। আর আমরা তো কাফের বেঈমানের প্রশংসা করতে করতে মুহে ফেনা উড়ায় লাই, চিন্তাও করি না। কথা ভালোভাবে বুঝেন, ইমান হাসতে হাসতে ইমান চলে যায়। মুসলমান মাঝে মধ্যে হাসতে হাসতে কয় কি, ওই মুসলমান তো হিন্দু ভালো আছে, নাউজুবিল্লাহ বলেন। যে এই কথাটা কইছে লগে লগে কাফের হইছে। হিন্দু ভালো কেমনে? হিন্দু জান্নাতে যাবে? একজন মুসলমান যত বড় অপরাধী হোক, আল্লাহ রসুলের পবিত্র জবানের ঘোষণা, এক সময় তার সাজা বুক হইলে, শিরিক গুনাহ যদি না থাকে, তার শাস্তি মোচন হইলে এক সময় সে জান্নাতে যাবে। আর হিন্দু কোন সময় যাবো জান্নাতে? তাহলে হিন্দু ভালো হইল কেমনে? এই হিন্দুরা প্রশংসা করতে করতে মুসলমানের হিন্দু ভালো আছে, যে কইছে লগে লগে কাফের হইছে। আপনি কার প্রশংসা করছেন? লোকটা আল্লাহর আদালতের বিচারে ফাইসালা কেটে জানেন। ফেসিবাদ সরকারের আমলে, নামটা কয়ে বলে হাসিনার আমলে কেউ রাজাকারে প্রশংসা করে দেশ সরকারছে। সরকার যে আইন অনুযায়ী বিচার করছে রাজাকারের, আল্লাহ এটা সঠিকটা করুক ব্যাটিকটা করুক, যেমন নিয়োগ করছে। তো এই সময় যারা রাজাকারের পক্ষে নিছে, সরকারের পক্ষ থেকে কি করছে? হ্যাঁ রাজাকার। সরকার কি তারা ভালো চোখে দেখছে? যারা মুক্তিযুদ্ধকে খালি এলা বুয়া সনদ হোক, যেমনি 14 গোষ্ঠীর চাকরি আছে, আর রাজাকার হন লাগছে না, যদি খালি দেখছে যে এই দলের না, যত যোগ্যতায় তার শেষ, চাকরি নাই। তো দুনিয়ার বিচারে যদি এমন হয়, আল্লাহ পাকের আদালতে আল্লাহ পাক ইনসাফের বিচার করবেন। যে জাহান্নামী আপনি তার প্রশংসা করলে আপনি কই যাবেন? এটা ইমানের সওয়াল, ইমানের প্রশ্ন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে নিকৃষ্ট কারা? কাফের মুশরিক। সবথেকে নিকৃষ্ট কারা? কাফের মুশরিক। এখন কাফের কাদেরকে বলা হয়? যারা আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করে। যারা আল্লাহ পাকের বিধানের, সবাই বলেন কাফের কারা? যারা আল্লাহ পাকের বিধানের বিরোধিতা করে তারাই কাফের। আর ফাসেক কারা? অপরাধ করে কিন্তু বিরোধিতা করে না। একটা নিজে বেনামাজি কিন্তু নামাজির আর বিরোধিতা করে না। একটা কাফের কে? সহজভাবে বোঝেন। কই যা টুপি লাগাই আলতু নামাজও যায়, নামাজি দেখো টিটকারি মারছে, হয়েছে কাফের। আর ফাসেক কে? আমারও তো জানার দরকার আছে, নাচছে ইনশাল্লাহ কারাগার থেকে পড়াম, পড়ে না। নামাজে ওয়াজ করলে কত চুপ করে বইয়ে থাকে, আসলে পড়ার দরকার। হয়েছে ফাসেক। কাফেরও জাহান্নামে যাবে, ফাসেকও যাবে, দুইটা আমাদের বেশ কম আছে। সব আসামি আদালত থেকে ফিরত হয় না, কঠিন ফাঁসি হয়। আবার কিছু আছে জামিন আয়া করে, সব আসামির জামিন হয় না। কাফের ফাসেক দুজনেই জাহান্নামী, এই দুই শ্রেণী জাহান্নামী। কিন্তু কাফের জাহান্নামে যাবে, আজীবনের জন্য আর আসতে পারবে না। ফাসেক তার নির্দিষ্ট তার অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। তার যেই পরিমাণ অপরাধ হয়েছে এই পরিমাণ শাস্তি তাকে দেওয়ার পরে যখন শাস্তি মোচন হয়ে যাবে, তখন আল্লাহ পাক আবার তাকে জান্নাতে নিয়ে আসবেন। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা
উলাইকা হুম শাররুল বারিয়াহ ইন্নাল্লাযীনা কাফারু, তো নিশ্চয় যারা কাফের, মিন আহলিল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হইল, ওয়াল মুশরিকিন, তারা মুশরিক, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তারা আজীবনের জন্য জাহান্নাম। জাহান্নামের শাস্তি কতদিনের জন্য? আজীবনের জন্য। শাস্তি তো কিছু কিছু আছে শুধু জেল কাটে, রিমান্ড হয় না, আর কিছু কিছু আছে যতদিন রয়েছে এতদিনই তার 12টা। এখন বুঝেন এই জান্নাতি আর জাহান্নামী দুইটার ব্যবধানটা কি? হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে তখন আল্লাহ তাআলা দুইটাকে উপরে নিচে রাখবেন। উপরে থাকবে জান্নাত, নিচে থাকবে জাহান্নাম। তবে জাহান্নামের কোনো গরম উপরে যাবে না। জাহান্নামের তাপের কারণে জান্নাতীদের কোনো কষ্ট হবে না, শুধুমাত্র দৃশ্যটা দেখার জন্য। জাহান্নামীরা যেন জান্নাতীদের দৃশ্য দেখতে পারে, জান্নাতীরা যেন জাহান্নামীদের দৃশ্য দেখতে পারে, এই জন্য আল্লাহ তাআলা এই দেখার ব্যবস্থা করে দিবেন। কেন? মুফাসসিরিনে কেরাম লিখেন আল্লাহ ইচ্ছা করলে এই সিস্টেমটা না করলেও পারতেন। দেখার সিস্টেমটা এই জন্য করবেন ইমানদাররা যেন জান্নাতে গিয়েও আল্লাহ পাকের শুকরিয়া বেশি আদায় করতে পারে। ইমানদাররা তো শুকরিয়া আদায় করবে, হ্যাঁ হ্যাঁ, যদি ইবাদত না করতাম, যদি নামাজ না পড়তাম, তাহলে নামাজের কারণে যারা ধরা গেছে আজকে জাহান্নামের আগুনে আছে, আমারও ওই জায়গায় থাকতে হইতো। জান্নাতে দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। আর জাহান্নামীরা আফসোস করবে আর বলবে হ্যাঁ হ্যাঁ, যদি ইবাদত করতাম তাহলে আজকে আমরা উপরে থাকতাম। এখন নিচে থাকবে, নিচে থেকে কি করবে? আল্লাহর কোরআন বলতেছে জান্নাতি জাহান্নামী দুইজন দুই জায়গার মধ্যে থেকে কথা হবে। দুইজন দুই জায়গা থেকে কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদের সাথে কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলবে। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওয়ানাদা আসহাবুল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে উপরের দিকে ডাক দিবে। এটা কই জান্নাতীরা শুনবে, শোনার পরে নিচের দিকে তাকাবে, দেখবে এটা গ্লাসের মতো পরিষ্কার দেখা যায়, নিচে আগুন, উপরে শান্তির ব্যবস্থা। আল্লাহ চাইলে সবই সম্ভব। জান্নাতীরা কত আরামায়েশ, আর জাহান্নামীরা আগুনে জ্বলতেছে। এখন দৃশ্যটা দেখবে। এখন তারা বলবে আমরা তো দুনিয়াতে বিপদে পড়লে তোমাদের কাছে কোনো জিনিস চাইলে আমরা পাইতাম, আমাদেরকে তো দুনিয়াতে অনেক সহযোগিতা করছো, টাকা পয়সা দিয়া, সময় দিয়া, বিভিন্ন ভাবে তোমরা সহযোগিতা করছো। আজকে আমরা আগুনে ফুটতে ফুটতে আমাদের কলিজা শুকায় গেছে, জিহ্বা শুকায় গেছে, আমাদের কাছে পানি নাই, তোমাদের কাছে সুন্দর পানি আছে, তোমাদের কাছে শরাব আছে, তোমাদের কাছে ফল আছে, ও উপর থেকে একটু নিচে সাইডে দাও, উপর থেকে একটু নিচে সাইডে দাও, তো চাললে এগুলো খায় আমরা একটু জীবনটারে বাঁচাই। এখন জান্নাতীরা কি জবাব দিবে? আল্লাহর কোরআন বলতেছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জান্নাতীরা বলবে আমরা যে জান্নাতে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার সময় একটা কথা বলে দিয়েছেন। মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা তাফসীর করছেন। এক নম্বর তাফসীর, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতের গেটে বলে দিবেন তোমাদের সকলের আদি পিতা হযরত আদমকে জান্নাতে দিছিলাম, কথা বলে দিছিলাম, আমার কথা লঙ্ঘন করার কারণে আদম দুনিয়াতে গেছিল, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করছিল, লম্বা সময় দুনিয়াতে কষ্ট করছিল। তো এই ইতিহাস তোমরা জানো? আল্লাহ আমরা জানি। তো এখন তোমরাও যদি জান্নাতে গিয়ে আমার কথার লঙ্ঘন করো তাহলে তোমাদেরকেও জান্নাত থেকে বের করে দিব। এখন সবাই আল্লাহ আদম থেকে আমরা শিক্ষা নিছি, আদম তোমার কথার অমান্য করছে, আমরা করব না। এখন জান্নাতীরা বলবে আল্লাহ জান্নাত দিতেছ, কিন্তু কথাটা কি? আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার সময় বলে দিবেন এই জান্নাতের নিয়ামত কাফের মুশরিকের জন্য হারাম। কার জন্য হারাম? কাফের মুশরিককে যদি একটু দিয়া সহযোগিতা করো তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব। এখন আপনাদের আকলে কি কয়, যত বড় বন্ধুই থাকো দিব জান্নাত থেকে কেউ? আপনারা দিবেননি? আজকে যাদের সাথে একসাথে চলাফেরা করেন, আপনার বেনাবাজি বন্ধু জাহান্নাম থেকে গেছে, একটু পানি দেও দিবেন? আপনার বেরোজাদার বন্ধু জাহান্নামের ভিতর থেকে এক গ্লাস পানি চাইছে দিবেন? কেন দিবেন না?
আল্লাহ আপনার বাইর করে দিব। বুঝতে পারছে? দুনিয়াতে তো বাপে যদি রাগ হইয়া এক ছেলের প্রতি রাগ হইয়া কয় কথাটা কিচ্ছু দিতাম না, আরেক ছেলের কয় এর পক্ষে যারা নিব এর দিতাম না, ভাইয়ের তো ভাইয়ের পক্ষে কথা কয় না। এত বিশাল বড় নিয়ামত জান্নাত আল্লাহ তাআলা দিয়া বলবেন, যদি কাফের মুশরিককে সহযোগিতা করা এক ফোঁটা পানি যদি দাও তাহলে তোমাদেরকে জান্নাতে থাকতে দিব না, তোমাদেরকে জান্নাত থেকে বের করে দিব। এখন আপনাদের যাদের সাথে চলাফেরা করেন, আপনাদের যে বন্ধুরা হিন্দুরা পূজারটা শিরিক করে, এরা যদি জাহান্নাম থেকে এক ফোঁটা পানি চা দিবেন, কেন দিবেন না? দিলে আল্লাহ আমরাও বাইর করে দিব। এই ভয়ে এই কথা আল্লাহ তাআলা বলতেছেন। এখন জান্নাতীরা আল্লাহর ওয়াজ শোনায় দিবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তো তোমাদের সামনে এত বিশাল নিয়ামত, এত সুস্বাদু পানি, একটু দিয়ে আমাদেরকে সহযোগিতা করো, উপর থেকে নিচে ছাইড়া দাও, আমরা জীবনটা বাঁচাই। এই কথা বলার পরে জান্নাতীরা ওয়াজ করবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেওয়ার সময় কইছে, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, কাফের মুশরিকদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামতকে হারাম করছেন। কাফের মুশরিকদের জন্য আল্লাহ কি করছেন? জান্নাতের নিয়ামতকে হারাম করছেন। এখন তোমাদেরকে যদি আমরা এক গ্লাস পানি দেই, যদি একটা ফল দেই, আল্লাহ আমরা জান্নাত থেকে বাইর করে দিব। আমরাও তো বেকফল না। আদম নবী একবার বাইর হয়েছে, আমরা ওয়ারিস সূত্রে বাইর হতে চাই না, আমরা জান্নাতে আসছি, আজীবন থাকবো। এই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের, মিন আহলিল কিতাব, কাফের কারা? কিতাব পাওয়ার পরেও কিতাবের বিরোধিতা করে যারা। কাফের কারা? কিতাবের বিরোধিতা করে যারা, এরাই কাফের। ওয়াল মুশরিকিন, আর মুশরিক কারা? যারা আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শিরিক করে, যেমন হিন্দুরা শিরিক করে, অমুসলিমরা শিরিক করে, মুসলমানের সন্তানও শিরিক করে। ছোটখাটো দুই একটা শিরিকের কথা বলে শেষ করে দিয়েছে 1 মিনিটে। মুসলমান আবার শিরিক করে কেমনে? তো ফাঁকগুলা মসজিদে গেলে, মাজারের কথা বললে তো অনেকেই বুঝে, যারা মাজার পূজারি, সবাই তো আর মাজারও যায় না। তো ফাঁকগুলা মসজিদে গেলে ঈদ উল্লায় তুই আইলে, এটা আমি আগে জানতাম না, কিছুদিন আগে ফাঁকগুলা মসজিদে গিয়ে বলে ঈদ উল্লায় কি জানি তুই আই, কে তুই আই। আল্লাহ, এই একটা অবস্থা। বট গাছ তাহলে মুরুখ বাচ্চা ছেড়ে দিলে অসুখ ভালো হয়ে যাবো। অসুখ ভালো হওয়ার মালিক কি আল্লাহ, নাকি বট গাছ তাহলে মুরুখ বাচ্চা দিলে? পরে কি কয়, আট্রসি বাজারও একটা কাশি দিলে মনের আশা পূরণ হয়ে যাবো। যার সন্তান হয় না, কমুক এই শাহজালাল গেলে গা, শাহফরান গেলে গা, এই বসে এখন তারা শাহজালালও যায় না, শাহফরানও যায় না, অমুক কানও যায় না, তমুক কানও যায় না। বাদামের কুশাড়ি রাস্তার ফালা। আকিদা বিশ্বাস কি? মানুষে যত পারবো বাদাম তত বেশি হইব। যত ময়লা আছে, যত কুশা আছে, সব নে বাড়ির পিছে বলতে পারে। বাদামের এই কুলহাটি বাড়ি জায়গা নাই, বাড়ির পিছনে বাদামের কুশা পালানোর জায়গা নাই, এটা রাস্তা জানে খেলে। আশা কি? মনের চিন্তা ভাবনা কি? আকিদা বিশ্বাস কি? মানুষে যত পারবো বাদাম তত বেশি হইব। সুবারির কুশাড়ি এনে রাস্তার মধ্যে ফেলা, এটা শিরিক না? ইমান গেছে, ইমান আস্তে আস্তে শেষ। কিন্তু মাশাআল্লাহ নামাজও পড়তেছে, রোজা রাখতেছে, ইমান আছে কিনা এটাও জানে না, শিরিক হয়ে গেছে। রিজিকের মালিক কে? বাদাম কমানোর মালিক কে? বাড়ায় দেওয়ার মালিক কে? না মানছে ফাললে পারে? সুবারি গাছ বাড়ায় দেওয়ার মালিক কে? মানছে ফাললে, কুশাড়ি মানছে ফাললে পারবো। তারপরে এই মাশাআল্লাহ অনেকে আছে কলা কান্দা ছুটাইয়া, পরে এটা কি কলা সরি, এটার মধ্যে বেশি বেশি কূপ দেয়। কি এটা কলা ছুটাই লাইছেন, বেশি বেশি কূপ দেওয়ার মানে এটা কি? জয়টা কূপ দিব, এটা কান্দা হইব না? ইমান আছে না গেছে? জয়টা কূপ দিব, এটা কান্দা হইব। খোলা মানে দাঁত ফিরে লাগা, ইঁদুরের গাতাত ফালায় ক বুড়া তার টেনে একটা বালা তার দে। মাঝে মাঝে আবার হাসি উঠে। ইমান আছে না গেছে?
গলাত কাটা বিল লেগে বিলাই টেঙ্গ ধরে, ইমান আছে না গেছে? আল্লাহর কোরআন শিক্ষা দিছে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, গলার মধ্যে ধরো দোয়া পড়ো ভালো হয়ে যাবে, না বিলাই টেঙ্গ ধরে গে। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে নিকৃষ্ট দুই শ্রেণীর মানুষ। এরা কারা? এরা কারা? কাফের মুশরিক। মাশাআল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ হচ্ছে ওই ঈমানদার যার আমলের পাশাপাশি আল্লাহ পাকের ভয় যার দিলে আছে। আজকে আলোচনা হইল কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নাম দিবেন, এদের কোনো বিচার হবে না। আবার যেই ঈমানদার আমলের পাশাপাশি আল্লাহর ভয় যার দিলে আছে, সত্যিকারী দিল থেকে আল্লাহকে ভয় করে, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। আল্লাহ পাক সকলকে নির্ভেজাল ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।